টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন শিং মাছ, যা আজকে বাজারে কেজি প্রতি বিক্রয় হচ্ছে ৬০০ টাকা করে। আমরা দেখতে পাচ্ছি বাজারে শিং মাছের পাশাপাশি অন্যান্য মাছও রয়েছে, সেগুলোর দামও প্রায় ৫০০ টাকার আর উপরে। অর্থাৎ সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো ৫০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। যেহেতু আজ নিষেধাজ্ঞার তৃতীয় দিন চলছে, সে কারণে মাছের দাম বৃদ্ধি পাওয়া শুরু করে দিচ্ছে। যে কালোচাঁদা মাছ আগে ৫০০ টাকা দিয়ে পাওয়া যেত, সে মাছ ৫০ টাকা বৃদ্ধি পাচ্ছে কেজিতে। রিটা মাছের দামও বৃদ্ধি পেয়েছে, বলতে গেলে সামুদ্রিক মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা শিং মাছ দেখছি যেগুলো, সেগুলো আসলে কত করে তারা বিক্রয় করছে এবং ক্রেতাও একজন দেখতে পাচ্ছি শিং মাছ ক্রয় করছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। শিং মাছের দাম কেমন একটু জানবো এবং কত করে ক্রয় করছে বিক্রেতারা সেটাও জানবো। দর্শক, পাশাপাশি আমরা এখানে অন্যান্য সামুদ্রিক মাছও দেখছি। কত করে ক্রয় করেছেন আপনি? ৬০০ টাকা। ৬০০ টাকা। দাম কেমন মনে হচ্ছে? আছে মোটামুটি, পাওয়া যায় না তো, মার্কেটে অ্যাভেলেবল না, আরো মানুষের পাচ্ছে, এটা ভালো। পাশাপাশি অন্যান্য মাছের দাম জিজ্ঞেস করছি, কিন্তু দাম কেমন হচ্ছে বাজারে? একটু বাজারে দাম বেশি, মাছ সমুদ্র বন্ধ, সেজন্য একটু দাম বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ৬০০ টাকা করে ক্রয় করেছে এই শিং মাছ। আমরা পাশাপাশি আপনাদেরকে যে রিটা মাছ দেখতে পাচ্ছেন, রিটা মাছের যদি দাম বলি, সেই রিটা মাছের দাম ৬০০ টাকার উপরে বিক্রি হচ্ছে রিটা মাছ। কত করে বিক্রি করছে রিটা মাছ? ৬৫০। ৬৫০ কত কেজির মধ্যে হবে এই মাছটি? এটা ৬ কেজি হবে। পাশাপাশি কালোচাঁদা মাছ ৫০০ টাকা। ৫০০ আর টাকা। কাইল্লা মাছ আছে ৬৫০। বড় কালোচাঁদা আপনার ৭০০ টাকা। কাওয়া বড় ২৫০ টাকা। কই কুড়াল ৫৫০। আই মাছ আছে ৭০০ টাকা। শিং মাছ ৬০০ টাকা। শিং মাছ ৬০০। ৬০০ টাকা। এত দাম কেন ছোট ছোট শিং মাছে? মাছ একটু কম ভাই, ট্রলার বন্ধ, সাগর বন্ধ হয়ে গেছে। এটা মাছের দামও তো অনেক বেশি। এটা মাছ আপনার এটা কাঁচা মাছ, ডালের মাছ, ফ্রিজিং করা না, ফ্রিজিং করা না। এখানকার লোকাল মাছের সে কারণে দাম বেশি। ধন্যবাদ। দর্শক, কথা বলছেন একজন বিক্রেতার সাথে, তিনি বলছেন মাছটা ফ্রিজিং করে না, তত্ত্বটা রয়েছে ভালো রয়েছে, সেই কারণে মাছের দামটা এতটা বেশি। আমরা বাজারে সুরমা মাছ দেখতে পাচ্ছি। এই যে সুরমা মাছ দেখছেন, এগুলোর দাম কেমন একটু জানবো। পাশাপাশি কালোচাঁদা মাছ রয়েছে, ইলিশ রয়েছে। অবশ্যই সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চললেও কক্সবাজার শহরে বড় বাজারে ইলিশ মিলছে, কেননা আজ মাত্র ৩ দিন নিষেধাজ্ঞার আগে যে মাছগুলো ধরা হয়েছে সেই মাছগুলোই হয়তো তারা বাজারে রেখেছে। আমরা একটু কথা বলবো বিক্রেতার সাথে। এখানে আমরা লবস্টার থেকে শুরু করব। প্রথমে লবস্টার কত করে? ১২০০ টাকা। কেজিতে ৩টি, 4টা ধরবেন। 4টা ধরবে। পাশাপাশি কোরাল মাছ কত করে? কোরাল ৭৫০ একটা। ৭৫০। আটটা ৭০০ টাকা। ৭০০। ৭০০। কালোচাঁদা কত করে? ৬৫০। ইলিশ কত করে? ইলিশ ১৬০০ টাকা কেজি। ১৬০০ টাকা কেজি। ওজন কেমন ইলিশ? ওজন ২০০ গ্রাম, ৩০০ গ্রাম। এবং সুরমা মাছ দেখতে পাচ্ছি, সুরমা মাছের ৭৫০। ৭৫০। তাইলে আমার কত করে? তাইলে আমার ৬০০ টাকা। আর এটা কত করে? এটাকে ৬৫০ টাকা। ধন্যবাদ। দর্শক, কথা বলছে একজন বিক্রেতার সাথে। আমরা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে মাছের দাম কেমন রয়েছে। আমরা পাশাপাশি সামনে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক মিঠা পানির মাছ রয়েছে, যা নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়িয়ে আছে। যেমন পাঙাশ মাছ এবং তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি, পাশাপাশি কাতাল মাছও রয়েছে। আমরা একটু মাঝারি সাইজের যে তেলাপিয়া মাছগুলো দেখছি এবং ছোট আকারের যে তেলাপিয়া দেখছি, কত করে একটু জানবো। এই ছোট আকারের তেলাপিয়া কত শুরু? ছোটগুলো ২২০ টাকা। ২২০ টাকা। বড়গুলো ২৫০ টাকা। এগুলো এগুলো ২৫০ টাকা। ২৫০ টাকা। এই কেজিতে ৩টি, 3টিতে ১ কেজি হবে। এবার দুটো ১ কেজি। দুটো 1 কেজি, দুটো 1 কেজি। একটা ৫০০ টাকা। পাশাপাশি যদি বলি বাঙালির দাম কেমন? বাঙালি দাম ১৮০ টাকা।
আর কাতাল কত করে? আপনাদের একটা চিতল মাছ দেখছি, আমরা একটু চিতল মাছটা দেখাতে চাই। চিতল মাছগুলো আকারও মোটামুটি চিতলের দাম কেমন? 500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে শহরের এই বড় বাজারে চিতল মাছ। আমরা পাশাপাশি একটু ইলিশও দেখাতে চাই আপনাদেরকে। আমরা একটু ইলিশ দেখাতে চাই আপনাদেরকে। ইলিশের দাম কেমন রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আমরা ইলিশ দেখতে পাচ্ছি বাজারে। ইলিশের দাম কেমন? 1700। গতকালকে বলছিলেন 1600, আজকে 1700। খালি 1800। হ্যাঁ, কালকে বলতে 100 টাকা পাওয়া যায়। মাছের এক কেজি 200 300 বলবো। 1800 টাকা ধরে বিক্রি হচ্ছে ইলিশ কেজির উপরে, অর্থাৎ কেজি থেকে 1200 গ্রাম ওজনের, কেজি থেকে 1200 গ্রাম ওজনের ইলিশ 1800 টাকা ধরে বিক্রি হচ্ছে শহরের এই বড় বাজারে। যদিও আগামী কয়েকদিন পর হয়তো বাজারে আর ইলিশের দেখা মিলবে না। আমরা পাশাপাশি আরো কয়েকজন বিক্রেতাকে যুক্ত করব এবং বড় বাজারে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ক্রেতা সাধারণ আছে, বাজার করছে, সেই দৃশ্যটুকু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা বড় আকারের কাঁঠাল দেখতে চাই। কাঁঠাল মাছের দাম কেমন একটু জানবো। এবং আমরা রুই মাছও রয়েছে এখানে, একদম ছোট ছোট আকারের তেলাপিয়া দেখছি। পাশাপাশি কাঁঠাল মাছও রয়েছে। কত করে দাম আজকে? কাঁঠালের দাম কেমন? কাঁঠাল বড় 4 কেজি 3.5 কেজি ওই রকম মাছ জীবিতও আছে, আমরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার 500 টাকা, 500 হইতে 480 অতটুকু দিচ্ছি। আর তেলাপিয়া কেজির উপরে 280 টাকা, 1 কেজি 300 400। আর যে ছোটগুলা, ছোট বলতে গেলে একদম ছোটগুলা এটা 200, আর এটা 230। আমি একটু দেখাতে চাই। এটা হবে কেজি 60 হইতে আপনার 9টা পর্যন্ত, ওইটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। হ্যাঁ, ওই মাছটা ওইভাবে চলতেছে। আর যে 3 কেজি 2টা না মারে দেওয়া, বা অর্থাৎ 3টায় 1200 হচ্ছে, 3টায় কেজি হচ্ছে, ওইটা হবে 240। হ্যাঁ, আর পাঙ্গাস 170, 200 বড়গুলো 200। বড় যেটা বড়গুলো তেলাপিয়া মানে 1 কেজি 300 পর্যন্ত আছে, 1 কেজির উপরে, ওগুলো 280 টাকা বিক্রি করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন মিঠাপানির মাছ বিক্রেতার সাথে। যেহেতু সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রত্যেক বছর আমরা দেখতে পাই বাজারে মাছের দাম বৃদ্ধি পায়। আমরা একজন ক্রেতা সাধারণকে একটু যুক্ত করতে চাই। বাজারে নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা যে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের দামও বৃদ্ধি পেয়েছে। আমরা একজন ক্রেতাকে একটু যুক্ত করতে চাই বাজারে। আপনি তো বাজার ঘুরে দেখেছেন, বাজারে আসলে জিনিসপত্রের দাম কেমন, মাছের দাম কেমন, কেমন মনে হচ্ছে? ধন্যবাদ টিটিএন এবং টিটিএন এর সকল দর্শকদের। সত্যি বলতে বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের মতো সাধারণ মানুষদের বাজার সদাই করতে আসলেই খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাজার মনিটরিং এবং সরকার যদি এইসব জিনিস নিয়ে যদি একটু আমলে নেই, আমাদের মতো সাধারণ জনগণরা আসলে একটু স্বস্তি পাবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু একজন সাধারণ মানুষ চাইলে কিন্তু 250 গ্রাম মাছ কিন্তু কি অনায়াসে কিনতেই পারে। কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আপনি যদি চিন্তা করেন যে আমি যদি 250 গ্রাম মাছের কথা বলি, এটা আসলে স্বপ্নেই
স্বপ্নের মতো আমাদের কাছে। আরো যদি বড় মাছ খাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু সে খেতে পারছে না। তা আসলে আমি মনে করি যে আমাদের হচ্ছে সিস্টেমের অভাব। তো এক্ষেত্রে যদি আমরা যদি প্রত্যেকটা মানুষের কথাই যদি আমলে নিই, প্রত্যেকটা মানুষ যাতে তার ইচ্ছা অনুযায়ী পরিমাণ অনুযায়ী যদি কেনার সেই অনুযায়ী যদি সবাই যদি একটু যদি ভাবতো, তাহলে আমি মনে করি যে সবাই উপকৃত হতো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছেন একজন ক্রেতার সাথে, তিনি তার নিজের যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছিল, ভারতের সাথে বাংলাদেশের যে পার্থক্য সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছিল। অর্থাৎ ওখানে সকলে চাইলে স্বল্প মাছ তার নিজস্ব পরিমাণ মতো মাছ ক্রয় করতে পারে, যেটা বাংলাদেশে আসলে হাস্যকর মনে হয়। সেই বিষয়টা তুমি তুলে ধরার চেষ্টা করছিল। আমরা একজন বিক্রেতাকে যুক্ত করতে চাই। ছোট আকারে ইলিশ দেখছি, অর্থাৎ এই ইলিশে আমি যদি এই ইলিশটি কি দেখাই, 600 গ্রাম, 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ। এক দাম কেমন এগুলো? 700 করে, এগুলো 1100 টাকা কেজি। একটু বড়গুলো দেশি কোরাল 850, বড় একটু বড় হলে 1200 টাকা 1300 টাকা। এগুলো 850। রিটা মাছ 450 টাকা, কালো সোনা ছোটগুলো 380, বড়গুলো 600। ওই কোরাল আছে 650 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একজন বিক্রেতা, তিনি আমাদেরকে আজকের সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম জানানোর চেষ্টা করছে। দর্শক, শহরের এই বড় বাজারে ইলিশ মিলছে, তবে এই ইলিশগুলো আর হয়তো কয়েকদিন পাওয়া যাবে, যেহেতু 20 তারিখ গেল, 20 মে থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আজ নিষেধাজ্ঞার তৃতীয় দিন হওয়া বাজারে এখনো পর্যন্ত ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছ মিলছে। তবে এরপরে যদি ইলিশ থাকে তাহলে সেগুলো ফ্রিজিং করা ইলিশ বলা চলে। দর্শক, এই ছিল আসলে কক্সবাজার শহরের থাকা বড় যে থেকে আমার কাছে থাকা সর্বশেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ।